আপনাদের কি কোনো সাংবাদিককে যদি আরো যদি সমালোচনা করে এজ এ কমিউনিটি, তা আপনাদের খারাপ লাগবে। আমরা যত দূর দিই না কেন, আমি যেহেতু সরকারি চাকরি করেছি, যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে, এরকম যখন বলে আমি খুব মনে করতে পারি যে এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন? এই অপবাদটা সবাইকে নিতে হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমার সহকর্মী, প্রশাসন যন্ত্রের হোক, পুলিশের হোক, অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হোক, তারা পুলিং, প্রিসাইডিং, তারপরে আপনার যে ভোটের সাথে সম্পৃক্ত যারা থাকবে, তাদের কাছে আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে। সেই আবেদনটা কি, আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলাম, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি, এখন কেন পাবো না? আমাদেরকে পারতেই হবে। আমাদের এই যে প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড করেছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটাই হচ্ছে সুযোগ। আমি আমার কলিগরা, আমার সহকর্মীরা, আসলে কিছু বলতে হবে এটাও ভাবেও নেই। বলবেন যে ভাবার কি আছে, কথা বলবেন তা ভাবার কি আছে, তা আমার ভাববার আছে, কারণ আমি কখনো বলি না। এটা আমার অভ্যাসগত ভাবে হোক, চাকরির রেওয়াতেই হোক, কোথাও বলি না। এমনি বলতে পারি, টেবিলে বলতে পারি, উকিল সাহেব যেভাবে বলেছে ওভাবে বলতে পারি, কিন্তু এখানে বলি না। তো আপনারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথাটা সবসময় ঘুরে ফিরে আসে, ফলের কথা বলেও ভোটের কথা আসে। আমার সম্মানিত আপাতত বলেই ফেললেন যে ফল, শেষ ফলের জন্য আমরা অপেক্ষা করি। আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত জাতি, সাধারণ থেকে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সকলে কিন্তু ভোটের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। কেন অনীহার সৃষ্টি হয়েছে ব্যাখ্যা দেওয়া আমার প্রয়োজন নাই, দরকার নেই। আমাদের মধ্যে থাকে যেন সেই অনীহাটা দূর। একটু আগে বলা হইলো যে পাবলিক অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করতে হবে। ভোট একটা নাগরিক অধিকার, সে নাগরিক অধিকার প্রয়োগ করবেন কার পক্ষে? ভালো লোক, ভালো লোক, সৎ লোক যদি আপনার নেতৃস্থানে আসে, নেতা হয়ে আসে, আমরা আশা করব যে দেশ ভালো চলবে। আমি আমাদের সহকর্মীদের কাছে অনুরোধ করছি যে আপনারা সামনে নির্বাচনকে সামনে রেখে আমাদের সহকর্মীদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, একই সঙ্গে দেশের প্রেক্ষাপটে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ইলেকশন পেরেছে কি পেরেছে না, এরকম অনেকগুলো বিষয় আছেন। আমাদের মাননীয় সিসি মহোদয় আছেন বা কমিশনার মহোদয়গণ আছেন, আমরা মনে করি যে তারা হয়তো এখানে আরেকটু বিষয় স্পষ্ট করবেন, এটা আমাদের গণমাধ্যম কর্মীদের চাওয়া।